বহুদিন আগে একটা ওয়াজ করেছিলাম, অনেকে ওয়াজটা শুনবার চায়, আমার মনে হয় না, কিন্তু আজকে মনে হলো বলবো। লোকটার নাম হলো রবি ইবনে সুলাইমান। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা নিয়ম আছে, হজে যাওয়ার আগে যাকে পাই তাকে জিজ্ঞাসা করে, ভাইজান আমি কিন্তু এবার হজে যাব, তুমি দোয়া করো। এতে করে হজে যাওয়ার দোয়াও চাওয়া হলো, আবার 10 জনক জানানো হলো। জোরে কোন কথা ঠিক না? একটা ইবাদত মানুষ জানিয়া করে, সেই ইবাদতের নাম কি? হজ। হজ হজ নামের আগে খেলে আলহাজ না লিখলি অনেকে খেপে যায়। অনেক দূরের একটা আত্মীয় ছিল রবি ইবনে সুলাইমান, সেখান থেকে দোয়া নিয়ে ফেরার পথে রাস্তায় রাত্রেবেলা দেখে রাস্তার পাশে কে যেন কি করতে, কাছে গিয়ে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তা করে, গাধা খাওয়া হারাম আর মরা গাদার গা থেকে মেয়েটা গোস্ত কাটে, নিশ্চয় মেয়েটা কোনো খারাপ জায়গার সঙ্গে যোগাযোগ আছে। গোস্ত যখন টোপলা হয়ে গেছে, রবি ইবনে সুলাইমান তখন মেয়েটার পিছনে রওনা দিল। নিরাপদ দূরত্ব রেখে মেয়েটার পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা মেয়ে মা মা বলে দৌড়াইছে। মা বলতেছে, আর কান্দিস না, আল্লাহ রহমত করেছে, 1 টোপলা গোস্ত এনেছি, এই গোস্ত সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে যায়, এইটা কেমন মা, মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা আনলো, আবার মেয়েদের বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান দেখলেন লোকমা দেওয়া ছাড়া উপায় নাই, তিনি লোকমা দিলেন। মা তুমি কেমন মা, তোমার অসহায় ক্ষুধার্ত মেয়েদেরকে তুমি ধোকা দাও। আমি নিজের চোখে দেখেছি মরা গাদার গা থেকে গোস্ত করে তুমি টোপলা বানছো, আর সেইটা সিদ্ধ করে কেমনে আল্লাহর শুকর আদায় করবে? মেয়েটা বলতেছে, পথিক আমার স্বামী একজন আল্লাহর, আমার স্বামী একজন মুসলমান, ধর্মযুদ্ধে শাহাদত বরণ করেছেন। এরপর থেকে আমরা বড় অসহায়, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই। এখন রাতের অন্ধকারকে পর্দা করে আমি খাদ্যের অন্বেষণে বের হয়েছি। আমার 2টা মেয়ে শুধু ক্ষুধার জ্বালায় বারবার কান্দে। আমি মা হইয়াও মেয়ে, আমার 2টা যুবতীও মেয়ে, কি করব? এখন হালাল না হারাম এটা তমিজ করার ক্ষমতা আমার নাই, মরা না জেতা এটা ভাবার চিন্তা আমার নাই। আমি গোস্ত পাইছি, আমার মেয়েদেরকে দিয়েছি, ওরা খুশি হয়ে সিদ্ধ করে আল্লাহর শুকর আদায় করে খাবে। রবি ইবনে সুলাইমান বলে, মা ওই মরা গাদার গোস্ত তোমার মেয়েদেরকে খাওয়ায় না, বরং আমি এবার হজে যাব, আমি আর হজে যাব না, আমার হজের সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে গেলেন, যত সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা, খাবার ছিল, সব এনে দান করে দিল। মা আর 2 জন মেয়ে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দা হজে যাওয়ার চাইছিল, কিন্তু হজে না গিয়ে আমাদেরকে দান করে দিল। আমরা তোমার দরবারে দোয়া করি, তুমি মক্কা মদিনা তোমার এই বান্দার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয় না। মার মেয়েরা বলতেছে, আমরা হলাম দোয়াকারী, কবুল করার মালিক হলো আল্লাহ, আমরা দোয়া করে দিলাম, দেখি আল্লাহ কি করে। নির্দিষ্ট সময়ে আরো 9টা বন্ধু, তারা বলতে চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান বলতেছে, তোমরাই এবার যাও, আমি এবার যাওয়ার পারলাম না। তুমি কত মানুষের কাছে দোয়া চেয়েছো, তুমি কেন যাইবা না? বলে, আমি অসুস্থ ভাই, আমি যাওয়ার পারবো না। 9টা বন্ধু হজ করতে গেল, হজের সমস্ত কাজ কাম শেষ করে 9টা বন্ধু বাড়িতে ফিরে আসলো, কিন্তু নিজের বাড়িতে না গিয়ে ওই 9টা বন্ধু রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, ওই 9 জনের মধ্যে 1 জনের মাথায় একটা টোপলা আছে। জোরে কোন কি আছে? ওই টোপলাওয়ালা দরজায় খটখট করতেছে, মাথায় টোপলা নিয়ে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ডাকতেছে, রে রবি ইবনে সুলাইমান তুমি কি বাড়িতে আছো? রবি ইবনে সুলাইমান চমকে গেল, এই তো আমার বন্ধুদের গলার মতন। দরজা করে তাকায় দেখে 9টা হাজি দাঁড়ায় আছে,
আল্লাহর শুকর আদায় করে বলতেছে, ভাইজান তোমরা 9 জন আমার বাড়িতে আইছো, আমি জানতে পারলে তোমাদের বাড়িতে আমি যাইতাম। টোপলাওয়ালা বলতেছে, রে মিথ্যাবাদী, তুই কত বড় মিথ্যাবাদী, হজের আগে তোর কাছে আমরা আইছিলাম, তুই না কইলে হজে যাব না, তুই না কইলে আমি অসুস্থ, এবার হজে যাবার পারবো না, কিন্তু সাফা মারওয়া সাই করার সময় এই যে আমার মাথায় টোপলা দেখতেছিস, এই টোপলা তো আমার না, এই টোপলা হলো তুরই টোপলা। তুই বললি টোপলাটা না, আমার বড় কষ্ট হচ্ছে ভাই, তুমি একটুখানি ধরো, আমি একটু সাফা মারওয়া সাই করতে চাই। সাফা মারওয়া সাই করে তুই যে কোথায় হারিয়ে গেলি, তোকে পাইলাম, আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস, তোর টোপলা তোকে দিবার চাইলাম, তুই টোপলা না নিয়ে কোথায় যেন হারিয়ে গেলি। গোটা মক্কায় কয়েকবার 9 জন বন্ধু আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তোকে তো আমরা খুঁজে পাইলাম না। চলে গেলাম মদিনায়, মদিনায় গিয়া দেখি আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীরে সালাম দিচ্ছি। 9টা বন্ধু তোর পিছনে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া শুরু করলাম, হঠাৎ তুই কোথায় যেন হারিয়ে গেলি, আর তোকে মদিনায় খুঁজে পেলাম না। রে মিথ্যাবাদী, একসঙ্গে হজে যাবার চাইছিলাম, কিন্তু হজ আমাদের সঙ্গে গেলি না, আবার তোর টোপলা আমাকে কুলির মতন বহায়া নিলি, দেখা দেওয়ার পরেও কোনো কথাবার্তা বললি না। রবি ইবনে সুলাইমান বলে, আল্লাহ আমি তো হজে যাই না, আমার বন্ধুরা কি বলতেছে? 9 জন বন্ধু বলে মুনাফিক, একজন দেখলে ভুল হতো, 9টা মানুষ 18 চোখ দিয়ে বারবার তোকে দেখেছি, তোর সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই। যার মাথায় টোপলা ছিল রাগ করে টোপলাটা ফেলে দিয়ে 9টা বন্ধু যখন বিদায় নেয়, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই টোপলার কাছে বসে কান্দের বলে, আল্লাহ আমি জীবনে এমন কি পাপ করেছি, আমি জীবনে এমন কি পাপ করেছি, যেই পাপ করার কারণে আজকে বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে চলে গেল। এটা কিসের টোপলা গো আল্লাহ, আমার সামনে ফেলে দিয়ে কোথায় চলে যায়। কানতে 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 রবি ইবনে সুলাইমান অতিরিক্ত কান্নায় বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী রওজায় নাই, রবি ইবনে সুলাইমানের মাথার পাশে দাঁড়িয়ে আছে। রবি ইবনে সুলাইমান বলে, নবী গো আপনি আমার শিওরের পাশে, আমার ভাগ্য কত ভালো। রাসূল বলতেছে, রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই, তোমার বন্ধুরা যা বলেছে সত্য বলেছে। তুমি হজে না গেলে কি হবে, একজন ফেরেশতাকে আল্লাহ তোমার চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে হজ করাইছে, তোমার নামে আমার রাসূলের রওজা জিয়ারত করাইছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, তুমি হজ না কইরা হজের সমুদয় সম্পদ ওই অনাথ এতিমকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, তোমার প্রতি এত খুশি হয়েছে যে একজন ফেরেশতাকে তোমার নামে আল্লাহ হজ করাইছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার বন্ধু যে রাগ করে এই টোপলাখানা আমার সামনে ফেলে দেয়া যায়, এটা কিসের টোপলা গো নবী, আপনার কাছে একটু জানবার চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। রে রবি ইবনে সুলাইমান, তুমি যত হাইসিনদেরকে হজ না করে যে টাকা পয়সা তুমি তাদেরকে দান করেছিলে, তার থেকে 10 গুণ এই টোপলার মধ্যে আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়ে দিছে।